নমস্কার বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আর আজকের রান্নাটা একেবারেই সম্পূর্ণ নিরামিষ। তো কাল যেহেতু একাদশী ছিল, তো আজ তো পারণ। তো খুব সকালে ঘুম থেকে উঠেছি। তো পারণের যে সময়টা, ওই সময়ের আগে রান্নাটা শেষ করতে হবে, খাবারটাও শেষ করতে হবে। তো এই জন্য কিন্তু ভোরবেলা উঠে স্নান শেষ করে তারপরে চলে আসছি রান্নাঘরে। তো আজকে রান্না করব সবজি দিয়ে পাতলা খিচুড়ি। তো এই জন্য ডালটা আগে ভেজে সিদ্ধ করে নিলাম, আর অল্প কিছু সবজি খিচুড়িতে দেব, কারণ খিচুড়িটা একেবারেই পাতলা করব। তো সবজিগুলো কেটে ধুয়ে নিলাম, আর সাথে অল্প একটু সবজিও রান্না করব, কিছু বড়া ভাজি, এই আর কি আজকে রান্না। তো খুব তাড়াহুড়া করে কিন্তু রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি। তো সময়টা কোন দিকে চলে যাবে, আবার সময়ের আগে না করতে পারলে খাবারটাও তো খাওয়া যাবে না। তো এক হাতে এই যে সবজি কাটা, আবার চুলার দিকেও নজর দিতে হয়, কাটাকুটিও আছে, বাটাও আছে, কারণ আজ তো ওই যে ব্লেন্ড করা যে মশলা, এগুলিও তো কাজে লাগাতে পারবো না। তো শিলপাটায় একটু আদা, তারপর জিরা, এগুলিও এক ফাঁকে বেটে নিয়ে আসতে হবে। তো সবজিটা সিদ্ধ বসিয়ে তারপরে যাব একটু জিরা বাটবো, আর এই আদাটা একটু ছেঁচে নেব, আদা আর বাটবো না। তো সবজিও কিছু নেই, তো অল্প একটু লাউ, 2 রকমের লাউ, একটু চিচিঙ্গা, বেগুন, একটু ডাঁটা, এই অল্প অল্প যা ছিল ওটা দিয়েই কিন্তু একটু সবজি বানিয়ে নিলাম। আর পটল ভাজি, তারপর বেগুন ভাজি, বেগুন বলতে বাজার বেগুন না, এটা তরকারির বেগুনই। তারপরেও কিন্তু নিরামিষ দিন যাই থাকে করে ওটা দিয়েই ভাজি পোড়া করতে হয়। আর মোটা বেগুনের জন্য বাজারে পাঠিয়েছিলাম, ওটা আর পেল না, তো চিকনগুলো দিয়েই কয়েকটা বড়া করে ফেললাম। তো এবার আমি এই যে খিচুড়িটা বসিয়ে দেব। তো এই যে স্টিলের যে সসপ্যানটা, এটা মাঝখানে আগুনের হিটটা একটু বেশি লাগলেই না পুড়ে যায়। তো এই সসপ্যানটাও কিন্তু আমার নিরামিষ রান্না করার জন্যই, দুইটা একই রকম। একটা আমি এই যে কোনো মাঝে মাঝে এই পোলাও টোলাও রান্না করি, আর একটা নিরামিষের জন্য। তো দুটা যেহেতু একরকম, তো বোঝা যায় না যে কোনটা কী। তো একটা নিরামিষের যেটা, এটা নিরামিষ যেদিন রান্না করা হয়, একেবারে পুরোপুরি নিরামিষ যেদিন খাই, ওই দিনেই এটা বের করি। একটু জিরা দিয়ে দিলাম, আর একটু জল লাগবে, যেহেতু এটা পাতলা খিচুড়ি। আর এই সবজিগুলো কিন্তু আমি আলাদা একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ যেহেতু এটা আতপ চাল আর ডালগুলোও সিদ্ধ করা, তো এই জন্য আলাদা একটু সিদ্ধ করে তারপরে দিলাম, যেন চালটা ওটার সাথে সাথেই তো চালটা সিদ্ধ হয়ে যাবে। তো এতটা সময় তো আর যে রাখা যাবে না, আর সবজিগুলো সিদ্ধ হবে না, এই জন্য আলাদা সিদ্ধ করে নিলাম। তো আমি এই যে একাদশীর যে আয়োজনটা, এটা কোনো সময় কিন্তু ক্যামেরার সামনে আনি নাই। তো অনেক বন্ধুরা বা অনেক দিদিভাইরা প্রশ্ন করলো যে আপনি কি একাদশী করেন? তো বয়স যেহেতু হয়ে গেছে, তো কিছু তো করতে হয়,
সবটা না করলেও কিন্তু কিছু কিছু জিনিস এগুলো তো আর এড়িয়ে চলা যায় না, এগুলিকে সাথে নিয়েই কিন্তু চলতে হয়। তো সব সময় এই জিনিসগুলো আনতে চাই না ক্যামেরার সামনে। তো এবার যেহেতু একাদশীর আয়োজনটা নিয়ে আসছি, তো ভাবলাম যে পারণটাও দেখিয়ে দিই আপনাদেরকে যে কীভাবে পারণ করি। আর একাদশীটা তো একেবারেই সম্পূর্ণ এই ফল, যে আলু, দুধ এগুলি দিয়েই থাকি সারাদিন, অন্য কোনো কিছুই খাই না। একটু আধটু ফল খেলে, শরবত, দুপুরবেলা আলু, যখন যে ফলটা থাকে একটা দুইটা ফলই নিয়ে আসি, তেমন একটা আনি না, কারণ ওই অর্ধেক বেলা উপাস থেকে তারপরে কিন্তু এতটা খেতেও মন চায় না। আর একাদশীর দিন আমাদের খেতে খেতে অনেকটা দেরি হয়। মেয়েও একাদশী থাকে, তারপর ওর বাবা, তো সবাই মিলে কিন্তু দেখা যায় যে আমাদের খাওয়াটা অনেক দেরি হয়। মেয়ে তো ঘুম থেকে উঠেই কিন্তু এই যে ভোরবেলা একেবারে স্নান শেষ করে ঠাকুর দিয়ে তো একটু চা করে, এই চাটাই খাওয়া হয়, শুধু চা। তারপরে দুপুরে দেখা যায় যে হয়তো আমরা একাদশী, নাতনি আছে, ছেলে থাকে মাঝে মাঝে বাসায়, তো এদের জন্য আবার রান্না করতে হয়। তো এদের জন্য আবার মাছ রান্না করে স্নান শেষ করে তারপরে কিন্তু নিজেদের খাবার জোগাড় করি, কারণ এদেরটাও তো করতে হয়। তো এই যে সবজিটা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আর আজকের এই যে পাতলা খিচুড়ি, সবজি, ভাজি খেতে এত ভালো লাগছিল। আমার নাতনি শুরুতে বলছে যে ও খিচুড়ি খাবে না, ও খিচুড়িটা খুব একটা পছন্দ করে না। তো রান্নার পরে গরম গরম যখন দিলাম তখন তো একেবারে মানে একটু খেয়ে আর একটু চেয়ে নিয়েছে। তারপরে আবার রাতের বেলাও কিন্তু সে এই খিচুড়িটাই খেয়েছে। তো পরে আমি জিজ্ঞেস করলাম যে আগে তো বলছিলে যে খাবে না, এখন কয় অনেক মজা হয়েছে এই খিচুড়িটা। আর সাথে এই যে পটলে গরম গরম পটল বড়া, তারপরে বেগুন বড়া, সবজি সব মিলেই কিন্তু। আর যে কোনো জিনিস, কোনো এই ঠাকুরের উপলক্ষে ঠাকুরের নাম নিয়ে বানিয়ে নিলে এটা অন্যরকম একটা স্বাদ আসে এটার মধ্যে। এমনিও তো নিরামিষ রান্না হয় প্রত্যেকের ঘরেই, এটার চেয়ে কিন্তু যে বিশেষ কোনো দিনে রান্না করলে এটা আলাদা একটা স্বাদ আসে এটার মধ্যে। জানি না আমি অন্যরা এটা পাই কিনা, আমি পাই। দেখা যায় যে সব কিছু ধোয়া মোছা, তারপরে নিরামিষ, মানে আসনে রান্নাবান্না, কড়াই, ডেক সব কিছু নিরামিষ, তো এটার মধ্যে আলাদা একটা স্বাদ পাওয়া যায়। তো এই যে আমার নিরামিষটা হয়ে গেছে, বড়া 2 রকমের, তারপরে যে পাতলা খিচুড়ি। আর আমি বোনা খিচুড়িটা এতটা পছন্দ করি না, ওরা পছন্দ করে, আমার ভালো লাগে না খেতে। আমার পাতলা খিচুড়িটা সবজি দিয়ে অনেক ভালো লাগে। তো নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম, তো ঘিটা দেওয়াতে কিন্তু অন্যরকম একটা গন্ধ পাওয়া গেছে। তো এক এক করে সবার জন্য বেড়ে নেব। এটা আমার হাজব্যান্ডের জন্য বেড়ে রাখলাম, উনি স্নানে চলে গেছে, এসে খেয়ে নেবে। এতটা খেতে পারবে না, তারপরেও দিলাম। এটা মেয়ের জন্য। তো আমিও বসে পড়বো, এদেরকে দিয়ে একটু খেয়ে নেব। সময়টা একেবারেই কম, তো সবাই একসাথেই একটু একটু করে খেয়ে নিল। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।